ভোট আজকে উপনির্বাচন সংগঠিত হয়েছে বক্সনগর এবং ধনপুর কেন্দ্রে। এই বিষয়ে আপনাদের সামনে সাংবাদিক সম্মেলনে সম্বোধন করবেন ভারতীয় জনতা পার্টির মাননীয় রাজ্য সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়। আমাদের সাথে উপস্থিত রয়েছেন রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রয় মহোদয়। এবার সম্ভাষণে আমাদের রাজ্য সভাপতি মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয়। সাংবাদিক বন্ধুদের আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই প্রেস কনফারেন্সে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রয় মহোদয় এবং আমার মুখপাত্র শ্রীমতী অস্মিতা বণিক মহোদয়া। আপনারা অবগত আছেন যে আজকে আমাদের বক্সনগর এবং ধনপুরে দুটি বিধানসভা কেন্দ্রেই আজকে উপনির্বাচন সংগঠিত হয়েছে। উৎসবের মেজাজে সেখানকার মানুষ, বক্সনগর এবং ধনপুরের মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে সেখানে ভোটদান হয়েছে। আজকে এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য এসছে, আমাদের বিকাল 4টা অবধি আমাদের কাছে যে রিপোর্টটা আছে সেটা বক্সনগর কেন্দ্রে 85.52% ভোট সেখানে পড়েছে এবং ধনপুরে এখন অবধি 4টা অবধি যেই রিপোর্ট আমাদের কাছে আছে 81.34% মানুষ তাদের পবিত্র ভোটাধিকার ওনারা প্রয়োগ করেছেন। এখনো নির্বাচন কমিশনের ফাইনাল রিপোর্ট এখনো ওনারা জারি করেননি, কিছুক্ষণের মধ্যে হয়তো জারি করবেন, কারণ দুই একটা জায়গাতে দুই একটা বুথে এখনো তার প্রসেসিং চলছে। তো সেটা আমরা পরবর্তী সময়ে আমরা সেটা জেনে নেব। আমার মুদ্রা কথা হচ্ছে এই যে উপভোট, এই উপভোটকে কেন্দ্র করে নির্বাচনের যেদিন দিনক্ষণ ঘোষণা হয় আর এই ভোটদান পর্যন্ত এখন পর্যন্ত যেভাবে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করেছে, মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে এগিয়ে এসে যেভাবে ভোটদান করেছে, তাতে আমি বক্সনগর এবং ধনপুরের সমস্ত ভোটারদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি নির্বাচন কমিশন একদম রিটার্নিং অফিসার, সিও থেকে শুরু করে আমাদের পুলিং স্টাফ পর্যন্ত তারা যেভাবে নির্ভীকতার সঙ্গে যেভাবে ওনারা ভোট কাজে নিযুক্ত হয়েছেন এবং ওনারা যেভাবে ভোটটাকে করেছেন, তার জন্য আমি এই নির্বাচন কমিশনের কাজে যারা নিযুক্ত সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আরক্ষা দপ্তরের যারা আমার পুলিশ আরক্ষা দপ্তরের যারা কর্মী, তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুন্দরভাবে যেভাবে ওনারা ভোটকে তারা ভোটদানে যারা কাজ নিযুক্ত ছিলেন আরক্ষা দপ্তরের, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে, কারণ উনিও অক্লান্ত পরিশ্রম করেছেন এই দুই উপনির্বাচনকে সামনে রেখে। নির্লস প্রয়াস, সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের কার্যকর্তাদের প্রতি। আমাদের যারা মন্ত্রী, আমাদের যারা রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং বিশেষ করে সর্বোপরি আমার যারা বক্সনগর এবং ধনপুরের যারা কার্যকর্তা, যারা অক্লান্ত পরিশ্রম করে, আমার দেবদুর্লভ কার্যকর্তারা যেভাবে নির্বাচনকে পরিচালনা করেছেন, আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যারা মিডিয়া পার্সন, আপনারা যারা এই রাজ্যের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারাও যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সত্যতার
খবরকে মানুষের সামনে যেভাবে পরিবেশন করেছেন, আমি আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা নিশ্চিত যে যে ভোটের যে ট্রেন্ড, সেই ট্রেন্ড থেকে আমরা নিশ্চিত হয়ে গেছি যে ভারতীয় জনতা পার্টি দুটি আসনেই বিপুল ভোটে জয়যুক্ত হবেন। কারণ মানুষ, আমরা যে ক্যাম্পেইনিং করেছি সেখানে আমরা উপলব্ধি করতে পেরেছি যে মানুষ, গরিব অংশের মানুষই হোক, শ্রমজীবী মানুষই হোক, কৃষক হোক, সকল অংশের মানুষ যেভাবে এগিয়ে এসছে, এবং ভারতীয় জনতা পার্টি, কারণ ওনারাও বুঝে গেছেন যে এই ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রের নরেন্দ্র মোদীজি সরকার, আর রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, এই ডাবল ইঞ্জিনের সরকার সমাজের প্রত্যেকটা অংশের মানুষের জন্য যে কাজ ওনারা করছেন, যে কাজ করছেন, তাতে আমরা নিশ্চিত মানুষ সেখানে সাড়া দিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে ওনারা ভোট করেছেন। আমি আবারও আমাদের যারা বক্সনগর এবং ধনপুরে যারা আমাদেরকে ভোট দান করেছেন, যারা পবিত্র ভোটার, তাদেরকে আমি আবারও আপনাদের মাধ্যমে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই রাজ্যে এই প্রথম আমরা দেখেছি 2023-এ নির্বিঘ্নে একটাও রাজনৈতিক হিংসার খবর আমাদের কাছে নেই। 2023-এ যেভাবে পিসফুল ইলেকশন হয়েছে, এবং এই 2023-এর যে উপভোট, এই যে বক্সনগর এবং ধনপুরে যে সংগঠিত হয়েছে, নির্বাচনের ঘোষণার থেকে এখন পর্যন্ত একটাও ইনসিডেন্ট, একটাও রাজনৈতিক হিংসা সেখানে সংগঠিত হয়নি। আমি আবারও আরক্ষা দপ্তরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চাই যে এইভাবেই, এই শান্তিপূর্ণ পরিবেশেই আমাদের এই ত্রিপুরা রাজ্যের প্রথম যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজনীয়, সেটা হচ্ছে আমাদের নিরাপত্তা, আমাদের আইন শৃঙ্খলা। সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে সুন্দরভাবে পরিচালনা করছেন, তার থেকে আমি নিশ্চিত যে আগামী দিন মানুষ শান্তি, এবং এই ত্রিপুরা রাজ্যে আমাদের যে সরকার, এই সরকার ভয়মুক্ত সরকার, সেটা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা প্রচেষ্টা করছেন, আর সমস্ত নাগরিকরাও তাতে সাড়া দিচ্ছেন। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি আবারও সমস্ত অংশের মানুষ যারা আজকে ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং যারা আমাদের এই প্রশাসনের কাজে নিযুক্ত ছিল, সকলকে আমি আবারও আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। লেটেস্ট আমার কাছে যেটা এখনো আসছে আমাদের কাছে, যে কুড়ি বক্সনগরে প্রায় 89.2% ভোট সেখানে সংগঠিত হয়েছে, আর 23 ধনপুরে 83.92% ভোট সেখানে পড়েছে। কোনো প্রশ্ন থাকলে করতে হবে।